একবার উট পাখির মতো। ভবিষ্যতে উট পাখি লালন পালন করবো। কারণ একটা যুদ্ধ লেগে যায়, দেখুন এই যুদ্ধ লাগলে আমি ছুটাইতেও পারি না। আমি ভাবতেছি যে ওদেরকে বন্ধুত্ব করাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নিচে তার্কির সাথে ভিডিও করতেছি। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো যারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে রাজহাঁসগুলোকে কিভাবে রাখেন, এই যে দেখুন এখানে রাখি কেজের মধ্যে। তো এই কেজের মধ্যে ওরা থাকে। আজকে ওদেরকে গোসল করানোর পালা। কারণ হচ্ছে যে সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন ওদেরকে গোসল করাই। তো আমি মাঝে মধ্যে ভিডিও করে ছাড়ি। এখন এগুলোকে ধরে বের করে ফেলতে হবে। আর পানি ছেড়ে দিছি আমি, যে এখানে গোসল করাবো। দেখুন কামড়াচ্ছে, ওরা বেশি বেশি কামড় দেয়। রাজহাঁস কিন্তু খুবই এগ্রেসিভ হয়ে যায়। পুরুষটা বের করে ফেলি, বের করে ফেলছি। দৌড় দিবে একটা। এখন এটাকে যখন ছাড়বো একটা দৌড় দিবে, দেখবেন এখন কত সুন্দর করে একটা দৌড় দিবে। ওই যে দেখুন রোদের মধ্যে প্রথমে রাজহাঁসগুলোকে ছাড়িয়ে দিছি। তো তার্কিকে আর ছাড়া লাগে না, তার্কি নিজেরা বের হয়ে যায়। দেখুন আবারও ঝুঁকে যাচ্ছে। এই যে এটা হচ্ছে যে আমার মেল টার্কিটা দেখুন কত সুন্দর করে হাঁটাচলা করতেছে। অনেক ওজন হয়ে গেছে এটা। ওর ঝুঁটিটা কত লম্বা দেখুন, লাল কালারের। তো এরকম লাল ঝুঁটি দেখলে ও মারামারি লাগাই দেয়। একবারে ময়ূরের মতো পেখম মেলে থাকে। আর এখানে আছে যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো, যেগুলো আমি রেখে দিছি কয়েকটা, 4 পিস রেখে দিছিলাম। কত বড় হয়ে গেছে। এগুলোর বয়স 1 মাস। 1 মাসের মধ্যে কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। এটা মেল হবে আর এগুলা ফিমেল হবে। এগুলো রেখে দিছি আমার জন্য, ঘরের জন্য। আমার যে লাল মেলটার ভিডিও করে দিই আপনাদেরকে, ওইটার বাচ্চাগুলা খুবই সুন্দর মাশাল্লাহ। তো এগুলা ফিমেল, 3টা ফিমেল 1টা মেল। এখানে কেজের মধ্যেই থাকে, খাবার দাবার এখানে দিই। হচ্ছে আমার টার্কি মেলটা। এটা ধরে রাখা অনেক কষ্টকর। দেখুন হা হা করতেছে, একবার উট পাখির মতো। ভবিষ্যতে উট পাখি লালন পালন করব। দেখুন ঝুঁটিটা কত লম্বা। যদি ওইভাবে দাঁড়ায় থাকতো তাহলে কতটা সুন্দর লাগতো। ওইদিকে রাজহাঁসগুলা, এই যে দেখুন মেলটাকে তো আমি খুবই আদর করি। এখন দেশি হাঁসগুলো ছেড়ে দিব। আর চীনা হাঁসগুলা, দেশি হাঁসগুলা খুবই শুকানো টাইপের হয়ে গেছে, ভিজাই নেই অনেকদিন। এগুলো হচ্ছে যে আমার খামারের সর্বপ্রথম হাঁস, চীনা হাঁসগুলা। এই মেলটা আমি অনেক ছোটোকাল থেকে লালন পালন করছি এবং বড় করছি। এটাকে ধরে রাখা কষ্টকর। এটার ঘাটটা একটু বাঁকা দেখা যাচ্ছে দেখুন। আর চোখগুলো দেখায় আপনাদেরকে খুবই কাছ থেকে। চোখগুলো দেখায় আপনাদেরকে। এই দুইটা যখন একসাথে হয়ে যায়, একটা না একটা যুদ্ধ লেগে যায়। দেখুন এই যুদ্ধ লাগলে আমি ছুটাইতেও পারি না। আমি ভাবতেছি যে ওদেরকে বন্ধুত্ব করাবো। দেখতেছি যে ওরা মারামারি করে। এটা তো উড়ে উড়ে গিয়ে মারামারি করে। আরে আলাদা করে রাখতে হবে। দুটোটা লাল ঝুঁটি যে, সেজন্য এটারও লাল ঝুঁটি আর এটারও লাল ঝুঁটি। আর এটার তো সম্পূর্ণ লাল ঝুঁটি। তো চীনা হাঁসগুলোকে যখন বের করে ফেলছি, এদেরকে গোসল করানো অবশ্যই দরকার। এই জন্য আমি ওদেরকে সুইমিং পুলে ছেড়ে দিছি। আর এইখানে ছেড়ে দেওয়া মানে হচ্ছে যে ওদের গোসল করা। এবং রাজহাঁসগুলোকে একসাথে ছাড়বো না, আলাদা করে ছাড়বো। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। আর এখানে চীনা হাঁসগুলো আর দেশি হাঁসগুলো একসাথে থাকে, সেজন্য মারামারি করে না, কামড়াকামড়ি করে না। আর এরপরে এগুলোকে গোসল করানোর পর আমি আবার কেজের মধ্যে দিয়ে দিছি, যেখানে আলাদা করে থাকে এগুলো, ওইখানে সবসময় রেখে দিই। এদের থেকে এখনও ডিম পাচ্ছি না। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এদের থেকে ডিম পাওয়া শুরু হবে। আর যেগুলো পাইছি ওগুলো ইনকিউবেটর বসে দিছি, 2-1 দিন পরেই ফুটা শুরু করবে। আপনাদেরকে নতুন হাঁসের বাচ্চা দেখাতে পারবো আমার এখানে। আর এখানে দেখুন চীনা হাঁসটাকেও দেখাচ্ছি। চীনা হাঁসটা আলাদা করে মাঝখানে একটা বেড়া দিয়ে রাখা হয়। কারণ হচ্ছে যে চীনা হাঁস এবং দেশি হাঁস মারামারি করে। মেলটা খুবই অ্যাগ্রেসিভ, মারামারি করে। আর চীনা হাঁস থেকেও ডিম পাচ্ছি না। রাজহাঁস, চীনা হাঁস, তারপর দেশি হাঁস, এগুলো থেকে কোনোটা থেকেই ডিম পাচ্ছি না। ইনশাল্লাহ পাওয়া যাবে। এমনিতে সকল মুরগিগুলো ডিম দিচ্ছে আল্লাহর রহমতে। নিচে আরেকটা প্রাণী আছে, ওইটাও ডিম দিচ্ছে। ইনশাল্লাহ বলবো আপনাদেরকে। ফিমেল যেটা আছে ওইটা আল্লাহর রহমতে যদি ডিম পারে তাহলে অনেকগুলো ডিম পারে। আর এই হচ্ছে যে এখানে আরেকটা প্রাণী, সেটা হচ্ছে যে তিতির ইদানিং বেশি ডিম দিচ্ছে। আমার এখানে প্রায় 10টার মতো ডিম জমে গেছে অলরেডি। তো এগুলো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই বসায় ফেলবো। কারণ হচ্ছে যে গতবার যে ডিমগুলো ফুটাইছিলাম ওগুলোর মধ্যে 4টা বাচ্চা উঠছে মাত্র।
ওগুলো ছিল বাইরের ডিম, বাইরে থেকে সংগ্রহ করে এনে ফুটানো হয়েছে। এখন আমি যেগুলো ফুটাবো ওগুলো হচ্ছে যে আমার ঘরের তিতিরের ডিম। ইনশাল্লাহ এগুলো থেকে খুব ভালো রেজাল্ট আসবে আশা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন, কারণ হচ্ছে যে এইটা অনেক দিন ধরে ডিম দেয় নাই, আজকে নতুন করে আবার ডিম দেওয়া শুরু করছে ইনশাল্লাহ। তিতিরের ডিম কত দিনে ফুটে সেটা বললি, তিতিরের ডিম 27 দিনে ফুটে আল্লাহর রহমতে। আর টার্কির ডিমগুলো হচ্ছে যে 28 থেকে 29 দিন পর্যন্ত ফুটা শুরু করে ইনশাল্লাহ। তিতির সম্পর্কে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তিতির যদি লালন পালন করতে চান তাহলে গরমকালে লালন পালন করবেন, কারণ হচ্ছে যে এগুলো গরমকালে বেশি ডিম দিয়ে থাকে, সেজন্য গরমকালে লালন পালন করা ভালো। শীতকালে যদি নিয়ে থাকেন তাহলে কোনো ডিমই পাবেন না এদের থেকে। তো রাজহাঁসগুলোকে তো গোসল করানো শেষ হয়ে গেছে, এখন কেজের মধ্যে দিয়ে দিছি, কেজের মধ্যে ডাগাডাগি করতেছে। দেখুন কত সুন্দর করে, এখানে মেল ফিমেল দোনোটাই আছে। তো মেল ফিমেল কনফার্ম করে রাখছি, আমার কাছে 3টা ছিল, 3টার মধ্যে একটা সেল করে দিছি আর 2টা রাখছি। তো হচ্ছে ব্রাহ্মাগুলো বের করি নাই আজকে, তো ইনশাল্লাহ এখন বের করব। তো এদের যে জায়গাটা আছে ওইটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, টার্কিগুলো আলাদা হয়ে যাবে, বড় একটা স্পেসের মধ্যে রাখবো যেন ওরা ভালো মতো থাকতে পারে। কারণ হচ্ছে যে ব্রাহ্মার সাথে থাকতে পারে না এবং ডিম পারলে অনেক সমস্যা হয়ে যায়, ডিম ভেঙে যায়, তারপরে ডিম পড়ে যায় কেস থেকে, সেজন্য যাক আল্লাহর মধ্যে যে কোনো একটা ব্যাপার স্যাপার হবে ইনশাল্লাহ। তবে আল্লাহর রহমতে এগুলো আমি ইনকিউবেটর থেকে ফুটেছিলাম, ফুটানোর পর এখন লালন পালন করছি এবং বড় হয়ে ডিম দিচ্ছে ইনশাল্লাহ। ছোটোর থেকে লালন পালন করলে একটা সুবিধা কি, আপনি যেই সিস্টেমে এদেরকে লালন পালন করবেন ওই সিস্টেমে বড় হবে এবং খাবার দাবার খাবে ওই সিস্টেমেই, আবহাওয়ার সাথে মিল হয়ে বড় হবে। সেই জন্য আমি ছোটোবেলা থেকেই লালন পালন করা শুরু করছি। তো ব্রাহ্মা থেকে আগে ডিম পাইতাম 2টা, এখন ডিম পাই 4টা, টোটাল হচ্ছে যে 6টা। আর তার কি আছে যে 3 পিস, 3 পিসের মধ্যে 1 পিস ডিম দেয় ইনশাল্লাহ। তো এদিকে ব্রাহ্মা মুরগি বের করতে করতে সবগুলো আবার বের হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে আর একটু দেখাইনি সবগুলো একসাথে কীভাবে চলাফেরা করে এবং মিলেমিশে থাকে। তো ব্রাহ্মা মুরগিগুলো আর টার্কি মুরগিগুলো এক সাইডে থাকে আর রাজহাঁসগুলো এক সাইডে থাকে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই। আর টার্কি মুরগিগুলোকে আজকে গোসল করানোর পালা ছিল, কিন্তু গোসল করাই নেই, কারণ হচ্ছে যে ওদের গায়ে ময়লা হয়ে গেছে, সেজন্য ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখাবো আপনাদেরকে ওদেরকে কীভাবে গোসল করানো হয়। ওদের শরীরে যে ময়লাগুলো হয় ওই ময়লাগুলো সরাই ফেলতে হয়, নয়তো বা পশমগুলো নষ্ট হয়ে যায়। এখানে লাল ব্রাহ্মা দেখতে পাইতেছেন, আমার কাছে হোয়াইট ব্রাহ্মাও আছে, ওগুলো এখনও ডিম দেয় নাই ইনশাল্লাহ। ওগুলো ফেন্সি মুরগির সাথে রাখছি, সেজন্য আল্লাহর রহমতে ডিম দিবে। আর এগুলাকে যখন ছেড়ে রাখি তখন সম্পূর্ণ বাড়ির মধ্যে ঘোরাফেরা করে এবং হাঁটাচলা করে। তো যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার খামারটা হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে যে পাখির আর একটা হচ্ছে যে মুরগি এবং হাঁস। মুরগি হাঁসগুলো হচ্ছে যে নিচে আর পাখিগুলো হচ্ছে যে ছাদের উপরে। ইনশাআল্লাহর মতো দোনোটাই খুব ভালো মতো টেক কেয়ার হয়। আমার খামারে আর কি নতুন প্রাণী আনা যায় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। এই যে দেখুন টার্কি মেলটা এখন 8 কেজি হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি প্রথমে ভাবতাম যে টার্কি মুরগি লালন পালন করা কঠিন, দেখতেছি যে এখন সহজ, আপনারাও লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।